মা আছে কি গোলবার, আমার বলার কিছু নেই। পাইছি যে এটাই বড়, আপনারা এত কষ্ট করে নিয়ে আসছেন, এদের অবদান কিছু বলার নেই আমাদের। এই প্রতিষ্ঠানকে আমি ধন্যবাদ দিয়ে ছাড়ার কিছু বলার। ৪ মাস আগে হারিয়ে যাওয়া বৃদ্ধ মাকে ফিরে পেয়ে এভাবেই কাঁদছিলেন ছেলে আজাদুল ইসলাম। একমাত্র সন্তানের চোখের পানি সইতে পারেননি মানসিক ভারসাম্যহীন মা রাজিয়া সুলতানা। ছেলের চোখ মুছে দিলেন, মুছলেন নিজের চোখের পানিও। চিকিৎসা করাতে এনে ঢাকার বাসা আগারগাঁও থেকে হারিয়ে যান মা রাজিয়া সুলতানা। জানুয়ারির ৬ তারিখ ধানমন্ডি লেক এলাকা থেকে তাকে উদ্ধার করে ভালো কাজের হোটেল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ সময় তার শারীরিক অবস্থা খুবই নাজুক ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ করে তোলা হয় এই বৃদ্ধ মাকে। একজন বয়স্ক মহিলা পড়ে আছেন এবং উনি মারাত্মকভাবে ইনজিউর্ড ছিলেন। ওনার মোটামুটি চোখের এদিকে একটা বড় আঘাতের দাগ ছিল। ঢাকা মেডিকেলে উনি একদিন অ্যাডমিট ছিল এবং ওখানে মোটামুটি আমরা ওনাকে বেসিক ট্রিটমেন্টগুলো দিয়ে ডাক্তার বললো যে আপনারা চাইলে এখন নিয়ে যেতে পারেন। তো এরপরে আমরা ওনাকে আমাদের প্রবীণ নিবাসী নিয়ে যাই। আমরা চেষ্টা করছিলাম যে ওনার পরিচয়টা আসলে খুঁজে পাওয়া যায় কিনা। তো উনি যেহেতু আসলে কিছুটা মানসিকভাবে একটু ভারসাম্যহীন অবস্থার মধ্যে ছিল, তো আমরা ওইটারও একটু ট্রিটমেন্ট করাচ্ছিলাম। এবার শুরু হয় পরিবার খোঁজার পালা, কিন্তু বিপত্তি বাধে রাজিয়া সুলতানার পেছনের কিছুই মনে নেই। এক এক সময় এক এক ঠিকানা বললেও সেখানে গিয়ে পরিবারের কাউকেই পাওয়া যায়নি। হঠাৎ একদিন নওগাঁর একটি ঠিকানা বললে সেখানে গিয়ে পাওয়া যায় রাজিয়ার পরিবারের সন্ধান। সকালবেলা আমি নওগাঁ জেলার খান্দই গ্রামে পৌঁছাই আর কি। খান্দই গ্রামে পৌঁছানোর পরে ওইখানে একটা দোকান খোলা ছিল আর কি। তখন মেবি 7:30 পৌনে 8টা বাজে। ওই দোকানে ওনার ছবি দেখাই যে ভাই এই মহিলাটাকে চিনেন কিনা। তো ওই দোকানদার দেখার সাথে বলে উনি তো আমার দাদি লাগে। আমি বললাম তাহলে উনি কোথায় আছে বলতে পারেন, ওনার খোঁজে আসছে আমি। পরে বলতেছে যে উনি তো বিগত 4-5 মাস যাবত ওনাকে আমরা খুঁজে পাচ্ছি না। তারপরে ওনার বাড়িতে গেলাম, ওনার মেয়ের বাড়িতে গেলাম, সব কিছু কনফার্ম করে বুঝলাম যে উনি এই গ্রামেরই মেয়ে। ঢাকা ওনার ছেলের বাসা, ওই বাসা থেকে মূলত উনি জানুয়ারি মাসে হারাই গেছিল আর কি। রোববার রাতে পরিবারকে ডেকে বৃদ্ধ রাজিয়াকে ছেলের হাতে তুলে দেন স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। মাকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন আজাদুল। কৃতজ্ঞতা প্রকাশ করেন সংস্থাটির প্রতি। বাসায় রেখে তো আমি ডিউটি করি, ছেলে কলেজে যায়, আমার ওয়াইফ রান্নাবাড়া করছে, আমার মাকে খাওয়া দাওয়াও করে সে বাসার সামনে নিচতলা বাসা তো রাস্তায় বসে আছে, রোদে টুলে বসে হাঁটাহাঁটি করে। এর মধ্যে আমার ওয়াইফ গোসল দিয়ে, ছেলে আবার ঢুকছে কলেজ থেকে বাসায়, ঢুকতে দেখছে বসা, কিন্তু সে ঢুকে গোসল দিয়ে বের হয়ে দেখে আর বাসার সামনে নাই। মা বাপ যার থাকতে বোঝা যায় না, চলে গেলে বোঝা যায়। আমার বাবা মারা গেছে আমি বুঝি, বাড়িতে আমার আর কেউ নেই। এখন মা আছে কি গোলবার, আমার বলার কিছু নেই। পাইছি যে এটাই বড়, আপনারা এত কষ্ট করে নিয়ে আসছেন, এদের অবদান কিছু বলার নেই আমাদের। এই প্রতিষ্ঠানকে আমি ধন্যবাদ দিয়ে ছাড়ার কিছু বলার। এই বৃদ্ধ মায়ের সাথে আমরা কথা বলছিলাম। কিছু সময় স্বাভাবিক কথা বললেও পরে নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেন না, এলোমেলো কথা বলতে থাকেন। আপনার ছেলেকে খুঁজে পাইছেন? হ্যাঁ, খুঁজে পাইছি বাবা, পাইছি। হারিয়ে গেছিলেন কবে? হারিয়ে গেছিলাম কবে ও তো আমার মনে নেই বাবা। কতদিন হবে ছেলেকে দেখেন না? ছেলেকে দেখিনি, 4-5 মাস হয়েছে দেখিনি ছেলেকে, আমি দেখিনি। হারিয়ে গেছিলেন কেমনে? কেমনভাবে হারিয়ে গেছি বাবা আমি বলতে পারবো না, আমি এটা বলতে পারবো না। ঘুমের থেকে কোশন আমি ডাকি রাব্বি করে ডাকি, আরে আমার ছেলে কোথায় গেছে, রাহাত কোথায় গেছে, আজাদ কোথায় গেছে। আপনার ডাক্তার দেখাইছে কে? ডাক্তার দেখাইছে সারারায় দেখাইছে। আর ওখানে ওই বাড়িতে এক ছেলে ডাক্তারি করে, ওর ওষুধ খাওয়াছে। ভালো কাজের হোটেলের প্রতিষ্ঠাতা আরিফুর রহমান বলেন, বৃদ্ধ মাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেয়ে বড় আনন্দ তার কাছে নেই। সে যখন রাস্তায় পড়েছিল, আমাদের টিম যখন নিয়ে আসছে, তারপরে তাকে সে সুস্থ হবে কিনা ওখানে একটা চ্যালেঞ্জ ছিল। তারপরে তাকে আমরা ট্রিটমেন্ট করালাম, সে সুস্থ হয়েছে, তাকে আমরা আমাদের শেল্টারে নিয়ে আসলাম। আসার পরে সে হাঁটতে পারে না, বসতে পারে না, একটু একটু করে সেবা দিয়ে সে এরপরে বসতে শুরু করলো। এরপরে এক পা করে ছোট বাচ্চাদের মতো হাঁটতে শুরু করলো। সে হাঁটছে, এখন সে তার বাড়িতে ফেরত যেতে যাচ্ছে। ভালো কাজের হোটেলের পাশাপাশি কিন্তু আমাদের 5টা স্কুল, যেখানে কিন্তু 1130 জন সুবিধা বঞ্চিত বাচ্চা বিনামূল্যে পড়ালেখা করছে। বয়স্ক, অসুস্থ, সে রাস্তায় থাকতে পারছে না, তো তাদেরকে মূলত রাখার জন্য আমাদের একটা বৃদ্ধাশ্রম আছে।
এখানে বয়স্ক মানুষ এবং এতিম বাচ্চারা থাকেন। পাশাপাশি আমাদের একটা ক্যান্সার শেল্টার হোম আছে। হুমায়ূন আহমেদের সবুজ ছায়া নাটক থেকে উৎসাহিত হন আরিফ। এরপর 2009 সালে চিন্তার বাস্তবায়ন শুরু করেন। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।